আহা! আজকে কিন্তু রান্নাঘরে চলছে এক্কেবারে রাজকীয় আয়োজন। আর সেই আয়োজনের নাম দই পটল। শুনতে যতটা সোজা, স্বাদে কিন্তু ততটাই জমজমাট। আর আজকের এই দই পটল শুধু একটা রান্না নয়, এটি হলো বাঙালির নিরামিষ রান্নার এক মুকুটমণি। দই পটল মানে আমার ছোটবেলার দুপুরের কথা মনে পড়ে যায়। রোদের সেই তেজ, খাটিয়ায় শুয়ে রেডিওতে গান বাজছে, আর রান্নাঘর থেকে ভেসে আসছে গরম ভাতের সাথে দই পটলের সুঘ্রাণ। এই এক পদ যা দুপুর হোক বা রাত, সাদা ভাতের সাথে মিশে যায় এক্কেবারে মাখনের মতন। আসল কথা কি জানেন? এই দই পটল শুধু স্বাদের জন্য নয়, এটার একটা বিশেষ মর্যাদা আছে। এখন আপনি ভাববেন, মর্যাদা আবার কি একটা রান্নার? আছে। পুজোর দিন হোক, বা ধরুন একাদশী অথবা পূর্ণিমার দিন, এগুলো ছাড়ুন, হয়তো বা বাড়িতে কোনো নিরামিষ আয়োজন চলছে, অনেক বড় আয়োজন, দই পটল তখন মেনুতে না থাকলেই নয়। কারণ একে তো এই রান্নাটাতে পেঁয়াজ পড়ে না, রসুন পড়ে না, তাই ধর্মীয় অনুষ্ঠানের সাথে সাথে নিরামিষের যে কোনো প্রোগ্রামে এটি একেবারে উপযুক্ত। তার উপরে স্বাদ আবার একেবারে স্বর্গীয়, মানে দুয়ে মিলে একেবারে জবরদস্ত ব্যাপার। পটল নিয়ে আবার অনেকেই মুখ বেঁকান, আমি বেঁকাতাম, অন্য কাউকে কি বলবো। কিন্তু যবে থেকে মা এই দই পটলটা খাইয়েছে, তবে থেকে না পটলকে একটা আলাদা ভালোবাসার জায়গা দিয়েছি। উফ, পটল আবার কি এত বড় জিনিস, এই কথাটা যারা বলে তারা একবার হলেও কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। কেন বলুন তো? দই পটল যদি একবার খান, তাহলে মনে হবে এটা ভালোবাসা দিয়ে এবং মশলা দিয়ে বানানো একটা অদ্ভুত নিরামিষ রান্না। ভাবুন তো, গরম ভাতের সাথে এই মসৃণ হালকা মিষ্টি টক ঝালের দই পটল, প্রথম গ্রাস যখন মুখে দেওয়া মাত্রই একেবারে মনটা শান্ত হয়ে যাবে। আর এমন একটা পদ যা হালকা খাবার চাইলেও চলে, আবার জমিয়ে খেতে চাইলেও চলবে। কি অদ্ভুত না ব্যাপারটা? তাহলে দই পটল মানে শুধু একটা রান্না নয়, আমি ঠিক বললাম তো? এটা অ্যাকচুয়ালি আমাদের বাঙালির ঐতিহ্যের একটা স্বাদ, উৎসবের অংশ বলতে পারেন, বা বাড়ির সুখের দিনের একটা গন্ধ। শুধু সুখ নয়, নিরামিষের দিনের একটা গন্ধও বলা যাবে। আপনারাও একদিন এই দই পটল বানিয়ে দেখুন। দুপুরেও বানাতে পারেন কিংবা রাতেও বানাতে পারেন। আয়োজনের তারকা হবে কিন্তু এই পদটাই। তাহলে চলুন, আজকের আয়োজনের সঙ্গে থাকুন, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ রান্নাঘরে রান্নার শেষে থাকবে একেবারে মন ভরানো একটা দৃশ্য। খাবার হোক বা গল্প, দুটোই যদি মন ভালো করে, তাহলে সেটাই তো আসল আনন্দ। ঠিক বললাম তো? লোভনীয় এই প্রেজেন্টেশনগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। আপনাদের প্রতিদিনের খাবারের পাতে নতুন নতুন রান্না কিন্তু আমরা দিয়েই চলছি, তাই একটু ছোট্ট করে আমাদের সাবস্ক্রাইবটাও করে ফেলুন। যদি সাবস্ক্রাইব করেন আর পাশের বেল বাটনটা আপনারা প্রেস করে নেন, তাহলে যখনই লোভনীয় রান্নাঘর থেকে একটা নতুন রান্না যাবে, সবার আগে আপনার রান্নাঘরে পৌঁছে যাবে টিং করে। আমি মন, আর আমি নতুন একটা রান্না নিয়ে আজকে আবার চলে এসেছিলাম। যদি ভালো লেগে থাকে, তাহলে মনের এই রান্নাঘর লোভনীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। আজ তবে আসি, বাই।